নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে আপনাদের স্বাগত। আজকের আমি গরমের দুটো স্পেশাল রেসিপি বানিয়ে দেখাবো। আর দুটো রেসিপি হচ্ছে, এই যে আমার হাতে আছে ইঁচড় আর আম আছে, এখানে ডাল আছে, আম ডাল করব আর ইঁচড় চিংড়ি করব, হাতে চিংড়ি মাছও আছে। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। এবার রান্নাঘরে চলে যাব, রেসিপিটা শুরু করব। এই জলের মধ্যে অল্প করে একটু হলুদ দিয়ে দিলাম। এবার আমি এই এঁচড়টা কেটে নেব। হাতে একটু সর্ষের তেল মেখে নিয়েছি। এঁচড়টা একদম কচি এঁচড়। এঁচড়গুলো একটু এরকম ছোট ছোট করে কেটে নিচ্ছি। এই কাঁচা আমটাও কেটে নেবো আম ডালের জন্য। আর বাজারে এখন দুই এক জায়গায় আম উঠছে কাঁচা আম, তা খুব দাম এখন। গাছও তো সেরকম এখন আম বড় হয়নি, সব ছোট ছোট এখন। আর এই এখন নতুন অবস্থায় কিন্তু খেতে বেশি ভালো লাগে। এই আমের থেকে অল্প একটু কেটে খেয়ে দেখবো আগে। ভালোই টক আছে এই আমে, কিন্তু আম ডাল করলে বেশি ভালো লাগে খেতে। এর টক হলে কিন্তু বেশি ভালো হয় ডালটাকে। একই সাথে চিংড়ি মাছগুলোও কেটে নিচ্ছি। আর এই চিংড়ি মাছের কিন্তু আমি এই উপরের এই খোসাটা একদম ফেলবো না, তাহলে চিংড়ি মাছগুলো সব বড় বড় দেখাবে আর গোটা গোটা থাকবে এরকম। শুধু একটু সামনের দিকে আর এই পিছনের লেজটা একটু কেটে নেবো, আর এই নোংরাটা ফেলে দিলাম। নুন জ্বালিয়ে কড়াইটা তো বসিয়ে দিলাম। এবার আমি একসাথে ডাল আর জল একবারেই দিয়ে দিচ্ছি, আলাদা করে আর কিন্তু জল দেবো না। এই একবারে যে জলটা দিয়েছি এই জলেই কিন্তু ডালটা রান্না হয়ে যাবে। একদম শর্টকাটে রান্না যাকে বলে। একেবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ, হালকা করে একটু হলুদের গুঁড়ো। এবার আমগুলো দিয়ে দিচ্ছি, সব একসাথে ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। শুকনো লঙ্কা আর আদা এগুলো সব একসাথে বেটে নেব। ডাল আর আম দুটোই কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই আমটা একটু হাতাতে এইভাবে একটু ভেঙে ভেঙে দেবো, তাহলে একটু টক হবে, ভালো খেতেও ভালো লাগবে। এবার আমি এটা লাগিয়ে নেব। কড়াইটা তো ভালো করে ধুয়ে আর বসিয়ে দিয়ে অল্প করে সরষের তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। দুটো শুকনো লঙ্কা এভাবে কেটে দিয়ে দিলাম আর একটা তেজপাতা। লঙ্কাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেবো পাঁচফোড়ন আর সর্ষে অল্প করে। ডালটা একটু স্বাদের জন্য হালকা করে একটু মিষ্টি দিয়ে দিলাম। ফোড়নটা তো হয়ে গেল। এবার আমি এইটা লাভিয়ে এই ডালে দিয়ে দিচ্ছি। এবার এই ডালের সাথে এই ফোড়নটা এইভাবে একটু হাতাতে এইভাবে মিশিয়ে দিলাম। আম ডাল হয়ে গেছে। এবার ইঁচড়ের জন্য খালি কড়াইতে কিছু মশলা ভেজে নেব। একটা শুকনো লঙ্কা নিয়েছি, এলাচ, লবঙ্গ, দারচিনি, জয়িত্রী, জিরে, গোলমরিচ, সাদা গোলমরিচ সব একসাথে এগুলো ভেজে নেব। মশলাটা কিন্তু ভাজা হয়ে গেছে। আর এর মধ্যে কিছুটা ধনেও দিয়েছি, সেটা আর বলা হয়নি। এবার এটা লাভিয়ে নিচ্ছি। চিংড়ি মাছ আর ইঁচড় আর আলুতে হালকা করে লবণ আর হলুদ মাখিয়ে দিতে হবে। আগে চিংড়ি মাছটা ভেজে নেব। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তেলটা কিন্তু গরম হয়ে গেছে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। এবার আলুটাও ভেজে নেব। আলুগুলো এখন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার তুলে নিচ্ছি। একইভাবে কিন্তু ইঁচড়গুলোও ভেজে নেব। ইঁচড়টা ভেজে আর তুলে নিয়েছি। এবার কড়াইতে কিছুটা তেল দিয়েছি, তেলটাও গরম হয়ে গেছে। এর মধ্যে জিরে ফোড়নে দিয়ে দিলাম, পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি।
একের সাথে দিয়ে দিচ্ছি দুটো টমেটো। টমেটো দুটো কাটলাম না, ছোটো ছোটো করলে ওই জন্য দিয়ে দিলাম গোটা। পেঁয়াজটা একটু হালকা করে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, হলুদের গুঁড়ো, আদা শুকনো লঙ্কা বাটাটা দিয়ে দেবো। এই টমেটোর দিকে একটু খুঁটিতে এইভাবে একটু কেটে কেটে দেবো। মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে, মশলাটা তেলও ছেড়ে দিয়েছে। এবার ভেজে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে দেবো। আর সবগুলো একসাথে আবার একটু ভালো করে কষিয়ে দিই। এঁচোড়টা কত সুন্দরভাবে কষিয়ে নিয়েছি আর কি সুন্দর লাগছে কিন্তু দেখতে, পুরো মাংসের মতো লাগছে। এইবার আমি জল আগে দিয়ে গরম করে রেখেছি কিছুটা, সেই জলটা দিয়ে দেবো। গরম জল দিলে এঁচোড়টা ভালো সিদ্ধ হয় আর তাড়াতাড়ি কিন্তু হয়েও যায় এঁচোড়টা রান্না। এই ভেজে রাখা মশলাটা কিন্তু এবার সব গুঁড়ো করে নেব। এঁচোড় আর আলুটা কিন্তু ভালোই সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা চিংড়ি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। আর মিনিট 30 মতো একটু ফুটিয়ে নেবো সব একসাথে, নিয়ে আর লাগবে। এঁচোড় আর আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, কত সুন্দর সেটা দেখাচ্ছি। কি সুন্দর সিদ্ধ হয়েছে। এখনকার এই এঁচোড় কিন্তু এই প্রথম এখন এই উঠছে ঠিকই, এই এঁচোড় সিদ্ধ হতে কিন্তু একটু টাইম নেয়, একদম কচি না, সিদ্ধ হতে একটু টাইম নেয়। এইবার আমি ভেজে রাখা মশলাটা যেটা গুঁড়ো করে নিয়েছি এটা দিয়ে দিচ্ছি। পুরোটাই দিয়ে দিলাম। দারুণ একটা সেন্ট বেরোচ্ছে, কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আমি এই ইঁচড়ের তরকারিটা একটু হালকা হালকা কিন্তু ঝোল রেখেছি। আপনারা চাইলে কিন্তু একদম পুরো ঝোলটা একদম পুরো শুকিয়ে নিয়ে কিন্তু করতে পারেন, সেটাও একটা আলাদা টেস্ট লাগে। আর এইভাবে করলে এরও একটা আলাদা টেস্ট লাগে। দুটো রান্না তো কমপ্লিট হয়ে গেল। আর আপনাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করে বন্ধুদের পাশে থাকবেন। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওতে। এবার বাড়িতে চলে যাব, গিয়ে খাওয়া দাওয়া হবে।